নজর রাখবো যে খবরের দিকে। গ্রামের সালিশি সভায় ঝামেলা, তর্কাতর্কি, যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ। ফরাক্কার তোফাপুরের ঘটনা। মৃত যুবক আসিকুল শেখ তোফাপুরের বাসিন্দা বলে জানা গেছে। অভিযুক্ত আব্দুল রাকিবের খোঁজে ফরাক্কা থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ সামনে এসেছে। ফরাক্কার তোফাপুরের ঘটনা। সালিশি সভায়, গ্রামের সালিশি সভায় ঝামেলা, তর্কাতর্কি এবং সেই ঝামেলা এবং তর্কাতর্কি থেকেই যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ। ফরাক্কার তোফাপুরের এই ঘটনা। মৃত যুবক আসিকুল শেখ তোফাপুরের বাসিন্দা বলে খবর। গ্রামের সালিশি সভায় ঝামেলা এবং তার পরবর্তীতেই এই তর্কাতর্কির সৃষ্টি হয়। এ বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানা যাচ্ছে, কিভাবে এই ঘটনা? দেখো সোনালী, সেটা হচ্ছে একটা ছোট্ট বিষয় এবং পারিবারিক বিষয়ে সালিশি সভা বসেছিল এবং সালিশি সভা বসেছিল ফরাক্কার তোফাপুরে। এবং এই ঘটনায় কিন্তু হঠাৎ করে আসিকুল শেখ ওরফে টনির উপর চাকু নিয়ে আক্রমণ করে এবং অভিযুক্ত এক ব্যক্তি সেখানে, অর্থাৎ সেও আব্দুল রাকিব, সেও উপস্থিত ছিল ওই সালিশি সভায়। এবং অতর্কিতে এই আক্রমণের ফলে লুটিয়ে পড়েন টনি। তাকে প্রাথমিকভাবে সেখানে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এবং এই ঘটনায় এলাকাবাসীর বক্তব্য যে গ্রামের মহলদের উপস্থিতিতে যদি এইভাবে একদম খুন হয়ে যায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। পাশাপাশি এই দাবি তুলেছেন যে এই সমস্ত বিষয় বা পারিবারিক কোনো সমস্যা বা যে কোনো সমস্যায় পুলিশ প্রশাসন রয়েছে, অর্থাৎ সেখান থেকে পুলিশ প্রশাসনের কাছে না গিয়ে হঠাৎ করে সালিশি সভায় কেনই বা যাওয়া হলো আর কেনই বা হঠাৎ করে এর উপর টনির উপর আক্রমণ করা হলো তার পূর্ণাঙ্গ তদন্ত চান। ইতিমধ্যেই যে যুবক অভিযুক্ত আব্দুল রাকিব, তার খোঁজে তল্লাশি শুরু করে ফরাক্কা থানার পুলিশ। তবে এলাকাবাসীদের পাশাপাশি যারা স্থানীয় মানুষ রয়েছেন সম্পর্কে তাদেরও বক্তব্য যে অতর্কিতভাবে এইভাবে আক্রমণ করার জন্য ছিল না এবং সঙ্গে যে চাকু নিয়ে এসে সেটাও কেউ জানত না। হঠাৎ হাত থেকেই তাকে চাকু দিয়ে আক্রমণ করে। একদমই ধন্যবাদ তোমায় কল্যাণ। আপাতত আমরা কথা বললাম। ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।